এটা যেন নির্বাচনের মুখোমুখি আমরা না করি। নির্বাচন আমাদের লাগবে। দেশের শান্তি স্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক বিনিয়োগ, এই সমস্ত কিছু যদি আমাদের তৈরি করতে হয়, আমাদের যৌক্তিক সময় নির্বাচন লাগবে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের উদ্যোগ নিয়েছেন, কিন্তু আমরা অনেককেই দেখছি বিচার সংস্কারের মুখোমুখি নির্বাচনকে দাঁড় করিয়ে নিজেদের দলীয় স্বার্থ ফায়দা হাসিল করতে চাচ্ছে। বাংলাদেশ আজকে নানান বিদেশি শক্তি এই দেশকে নানাভাবে ষড়যন্ত্র করে নানাভাবে বিভক্ত করতে চাইছে। বন্ধুরা আমার, আমরা জনগণকে বলি ঐক্যবদ্ধ থাকুন। বিচার সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে এবং মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। পঞ্চগড়েও একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে থাকা সরকার ভারত সম্পর্কে আত্মমর্যাদার যে নীতি নিয়েছেন, তারপরেও আজকে এই হত্যাকাণ্ড চলছে। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশের সমস্ত মানুষকে যারা অপরাধী তাদের বিচার করতে হবে, কিন্তু বাকি সমস্ত মানুষকে আমাদের একসাথে হয়ে দাঁড়াতে হবে, যাতে করে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, আমাদের দেশের সকল মানুষকে নিয়ে আমরা উন্নতি করতে পারি, আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা যাতে আগামী দিনে বাংলাদেশকে গড়তে পারে তার একটা ক্ষেত্র আমরা প্রস্তুত করতে পারি। সেই লড়াই আমরা গড়ে তুলব। ফুলবাড়িবাসী আমিন সালেকি শরীফুলের যে রক্ত প্রবাহ, যে শাহাদাত, যে সংগ্রামের ইতিহাস, তার ধারাবাহিকতায় 24-এ দিনাজপুরের মানুষ, সারা দেশের মানুষ শাহাদাতের রক্তের যে নদী বইয়েছেন, তার উপর দাঁড়িয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। সেই লড়াই আপনারা অব্যাহত রাখবেন। গণসংহতি আন্দোলন সেই লড়াই চালিয়ে যাবে। সেই আশাবাদ, অঙ্গীকার রেখে, সেই ওয়াদা রেখে আমরা আমাদের